আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকের পর্বে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা সিনারি দেখতে পাবেন, যেটা ন্যাচারাল প্লেস, একটা উপজেলার এত সুন্দর প্রাকৃতিক লীলাভূমি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারবেন, ফটোশপ এবং অন্যান্য কিছু শিক্ষণীয় ভিডিওতে কিছু ইনফরমেশন জানতে পারবেন। সো এখানে শুধু ইনফরমেশনের মধ্যে অতিরিক্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তা হচ্ছে বিকেন্দ্রীকরণ এবং কেন্দ্রীকরণ, এই সম্পর্কে তথ্য জানতে পারবেন। এখানে জানতে পারবেন ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরার ফোকাস কিভাবে দিতে হয়, কিরকম ভিডিও করলে ভালো হয়, এবং এডিটিং এর ক্ষেত্রে সকলের ভিডিও এডিটিং শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন। এখানে ফটোশপের এডিটিং সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটা উপজেলা কত সুন্দর হতে পারে এবং আরো সুন্দর করা যায়, কিভাবে সুপরিকল্পিত নগরায়ন করতে হয় এবং সুপরিকল্পিত নগরায়নের সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়গুলো তুলে ধরার জন্য। পাশাপাশি অন্যান্য কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব যদি হাতে কিছু সময় থাকে। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। একটা ভিডিও রেকর্ডিং করার সময় কিছু কিছু বিষয় হয়তো খেয়াল করলে ভালো হয়, যে যখন ভিডিও ধারণ করবেন তখন যে সাবজেক্ট, যে বিষয়টি ফোকাস করবেন, সেই বিষয়ের ডান পাশে কতটুকু স্পেস থাকবে, বাম পাশে কতটুকু এবং উপরে নিচে কতটুকু স্পেস থাকবে, সেদিকে লক্ষ্য রেখে ভিডিও করলে ভালো হয়। এগুলো শেয়ার করছি এই কারণে, আমাদের প্রায় 5টি ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো রেকর্ড করার জন্য কিছু ব্যক্তিবর্গের প্রয়োজন রয়েছে, সেজন্য কর্মসংস্থান দেওয়া যাবে। এই বিষয়গুলো শেয়ার করলে হয়তো অনেকেই রয়েছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী কাছের আমাদের উপজেলায় রয়েছেন, তারা হয়তো দেখলে তারা তাদের মোটিভেশন বৃদ্ধি পাবে এবং ভিডিও এডিটিং সম্পর্কে কিছু ধারণা নেবেন এবং ফটোশপের সম্পর্কে ধারণা নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটা উপজেলা কিভাবে উন্নত করা যায়, উপজেলা থেকে জেলা বিভাগের অপরচুনিটি পাওয়া যায়, গ্রামে থেকে কিভাবে শহরের কিছু অপরচুনিটি পাওয়া যায়, সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ প্রায় 70% লোক গ্রামে বসবাস করেন, সেজন্য গ্রামের এনভায়রনমেন্ট যদি ডেভেলপ করা যায় তাহলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। এখন চলে যাই আমাদের মূল আলোচনায়। এই ভিডিও রেকর্ড করার সময় ধীর গতিতে আস্তে আস্তে ভিডিও করতে হচ্ছে, যার কারণে হয়তো কিছুটা প্রফেশনাল না আসার কারণ রয়েছে। এখানে অনেক প্রোডাক্ট প্রয়োজন পড়ে, যেখানে যখন ভিডিও রেকর্ড করা হয় তাহলে গিম্বল যখন অ্যাড করে ভিডিও ধারণ করা হয়, তখন যে নড়াচড়া করে, সেই গিম্বলের কারণে নড়াচড়া করলেও ভিডিওতে দেখা যাবে রেকর্ড করার সময় নড়াচড়া উঠে নাই। এমনকি কিছু ভালো কোয়ালিটির মোবাইল রয়েছে যেগুলো নড়াচড়া করলেও সেগুলো কিছুটা কম দেখায়, যেমন আইফোন বা অন্যান্য অনেক বিষয়, অনেক ভালো ফোন রয়েছে। তাছাড়া হচ্ছে ভিডিও এডিটিং এর সময়ও এই নড়াচড়া কমানোর সুযোগ রয়েছে। এখানে কিছু দূর থেকে যদি ক্যামেরা করা যায় তাহলে দূরের ক্যামেরাটা কিছুটা জুম আউট করে এখানে কিছু রিমুভ করা যায়, নয়েজ যেগুলো থাকে সেগুলো রিমুভ করা যায়। ভালো মাইক্রোফোন থাকলে সেখানে এই বাইরের কিছু সাউন্ড সেগুলো রিডিউস করা যায়, হ্রাস করা যায় এবং মূল কথাগুলো সাউন্ড বাড়িয়ে ভালো একটা প্রফেশনাল মোডে কথা আনা যায়। এখন কথা হচ্ছে কি কি বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। এখানে যখন ভিডিও রেকর্ড হবে তখন ডান পাশে কতটুকু স্পেস থাকবে এবং ডান পাশ থেকে বাম পাশে ধীরে ধীরে ক্যামেরা মুভ করা এবং বাম পাশ থেকে ডান পাশে মুভ করা, উপর থেকে নিচে ধীরে ধীরে মুভ করা এবং নিচ থেকে উপরে ধীরে ধীরে ক্যামেরা মুভ করা, এরকম ভিডিও ধারণ করলে ভালো হয়। এখন এই ভিডিওগুলো এরকম ধারণ না করলেও ভিডিও এডিটিংকে এরকম করার সুযোগ রয়েছে, তবে অনেক সময় দিতে হয়। সেখানে দূর থেকে যদি ক্যামেরা ধারণ করা হয় তাহলে জুম আউট করে বাম থেকে ডানে, ডান থেকে বামে, উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এরকম নেওয়ার সুযোগ রয়েছে। সেজন্য এই খাতগুলো শেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, কিভাবে ফোকাস করবেন একটা ক্যামেরার যে সাবজেক্ট রয়েছে, ওনার যে জুম ইন করবেন, ধীরে ধীরে জুম আউট করবেন, কাছে নিবেন এবং দূরে নিবেন, এরকম করা যায়। তবে এরকম যদি ভিডিও ধারণ না হয় তারপরেও এডিটিং এর মাধ্যমে এরকম করা যায়, তবে অনেক সময় যায়। সেজন্য ভিডিও রেকর্ডের সময় যদি এরকম করা যায় তাহলে রেজুলেশনও ভালো থাকে এবং অনেক সময় সাশ্রয় হয়। সেজন্য ভিডিও যখন ক্যামেরা করবেন উনার এই বিষয়ে ধারণা থাকার প্রয়োজন রয়েছে। এখন যে বিষয়টি কথা বলতে চাচ্ছি, এই যে ভিডিও রেকর্ড করার যে বিষয় তুলে ধরছি, এগুলো এডিটিং এর ক্ষেত্রেও এরকম কাজ, বাড়তি কাজ হয়ে যায়। এখন অ্যানিমেশন, ভিডিও এডিটিং এর সময় অ্যানিমেশন একটা বিষয় রয়েছে, ইফেক্ট রয়েছে। ইফেক্ট দ্বারা দেখা যাচ্ছে এই যে ভিডিও রেকর্ড হয়েছে, যে
কয়েক সেকেন্ড 2-3 সেকেন্ডের ভিডিও, ওই সময়টা যখন ভিডিওটা সুন্দর হয় নাই, এই রেকর্ড করার সময় দেখা গেছে এই জায়গাটা হয়তো কিছুটা অসুন্দর রয়েছে বা সেখানে লেখা এড করলে ভালো হয়, তখন কিছু লেখা এখানে যুক্ত করেছি। তাছাড়া অ্যানিমেশন যুক্ত করেছি, ইফেক্টস যুক্ত করেছি। ইফেক্টের মধ্যে কিছু রেডিমেড ইফেক্ট রয়েছে যেগুলো ভিডিও এডিটিং এর সময় সফটওয়্যারে পাওয়া যায়, সেখান থেকে যুক্ত করা যায়। এবং টাইটেল, এখানে লেখার বিভিন্ন ডিজাইন পাওয়া যায়, সেখানে 30-40টা 20-30টা এরকম বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে এবং ইফেক্টস এর ক্ষেত্রে এরকম পাওয়া যায়। স্লিপস হচ্ছে কিছু কাট করে আলাদা করা, এমনকি কিছু ডানে ক্রপ করে ফেলে দেয়া এবং বামে ক্রপ করে ফেলে দেয়া। কিছু সফটওয়্যার রয়েছে সেগুলো জুম আউট জুম ইন করতে গেলে একদম মোবাইলের যে ফটোশপের কাজ করার সময় যেভাবে ক্রপ করা যায় সেরকম মোবাইলে জুম করা যায় এবং জুম আউট করা যায়, ইন করা যায়। এরকম ভিডিও এডিটিং এর সময় খুব সহজ থাকে। তবে প্রফেশনাল মোডে যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রো ভার্সন যারা রয়েছেন কিনে থাকেন, তাদের অপশন বেশি থাকে, সেখানে অনেক প্রফেশনাল একটা থিম আনা যায়, ভিডিওর কোয়ালিটি বাড়ানো যায়। সেজন্য এখানে ইনভেস্টের প্রয়োজন রয়েছে। সো অনেক কথা বলতে চাইছিলাম। উপজেলা, এখানে সিলেটের কুলাউড়া উপজেলার একটা পৌরসভার মধ্যে থেকে ডানে বামে ভিডিও করা হয়েছে। হয়তো এখানে ভিডিও কম থাকার কারণে অনেক কথা হয়তো স্কিপ হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের রিসার্চ সিদ্দিক ট্যুরিজম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা রয়েছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, যেখানে মৌলভীবাজার 7টি উপজেলা নিয়ে গঠিত এবং সিলেট বিভাগটি হচ্ছে 4টি জেলা নিয়ে গঠিত। সো আমাদের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কেমন লাগলো জানাবেন। এখানে যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের বিভিন্ন ভিডিও দেখবেন, বড় ভিডিও দেখবেন। এখানে হবিগঞ্জের পাশেই মৌলভীবাজার জেলা রয়েছে, তাছাড়া হচ্ছে সিলেট কাছাকাছি রয়েছে, সুনামগঞ্জ যদিও পশ্চিম দিক দিয়ে উত্তরে রয়েছে। সো আমাদের এই প্রাকৃতিক লাবণীতে আসার আমন্ত্রণ রইল। বিভিন্ন জায়গা ভ্রমণ করবেন, আনন্দ উপভোগ করে বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে এই উপজেলার পাশে কোন কোন উপজেলা রয়েছে। কুলাউড়া উপজেলার পাশের উপজেলা রয়েছে জুড়ি উপজেলা, পাশাপাশি রয়েছে শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জ, রাজনগর উপজেলা রয়েছে এবং মৌলভীবাজার জেলা। এখানে মৌলভীবাজার উপজেলাও রয়েছে। তাছাড়া হচ্ছে বড়লেখা উপজেলা। এভাবেই আমাদের এই মৌলভীবাজার গঠিত। সো বিভিন্ন জেলা বিভাগ এবং অন্যান্য দেশ থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি সিদ্দিকুর রহমান আপনাদের সাথে রয়েছি। এই যে কথাগুলো আপনাদের সাথে বলেছি, ওপেনিং এবং এন্ডিং এর ক্ষেত্রে স্লো মোশন, রেশিও, স্পিড, এখানে অনেক বিষয় রয়েছে। এগুলো সম্পর্কে অনেকের ধারণা জানার প্রয়োজন রয়েছে আপনাদের।